নমস্কার, আমি মিষ্টি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিষ্টি ব্লগ উইথ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো তরমুজের শরবত। আমি কিভাবে তরমুজের শরবতটা বানাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ পুরো ভিডিও দেখতে থাকুন। আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে আপনাদের। তো দেখুন, আমি এখানে পুরো তরমুজটা দিয়েই আজকে বানাবো শরবত। তো এখানে ৬-৭ গ্লাসের মতো আমার শরবত হয়েছে। এখানে আমি কোনো রকম জল ছাড়াই আমি বানাবো শরবতটা। তরমুজ শরীরের পক্ষে খুবই উপকারিতা। এই গরমের দিনে তরমুজ খেলে শরীর ঠান্ডা করে, পেট ঠান্ডা করে। এই গরমে অবশ্যই বাড়িতে আপনারা তরমুজ খাবেন, বেশি, বেশি করে জল খাবেন। আর তরমুজ খেলে শরীর তো ঠান্ডাই হয়। তো বাড়িতে অবশ্যই আপনারা খাবেন। এটা একটি হেলথি জুস। তো এখানে দেখুন, আমি তরমুজটা কত সুন্দর লাল আর তরমুজটা খুবই মিষ্টি। এখানে আমি তরমুজটা কেটে নেব স্লাইস স্লাইস করে। আর এর যে বিচি যে আছে সেগুলো সব আমি বাদ দিয়ে দেবো, একটাও রাখবো না। তো আর এখানে আমি স্ট্যানার দিয়ে কোনো কিছুই করব না। যেহেতু আমি শুধু অনলি জুস বানাবো, এখানে আমি জল একটু ইউজ করব না। দেখুন, আমি এই যে বিচাগুলো আমি নাইফের সাহায্যে আমি একটা একটা করে ছাড়িয়ে নেব। তো আমি কিভাবে জুসটা বানাই অবশ্যই আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। তো দেখুন, আমি এখানে স্লাইস স্লাইস করে নিচ্ছি একটা একটা করে। আর একটা করে তরমুজের যে বিচিগুলো ওগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এই গরমে আপনারা চটজলদি বানিয়ে খেতে পারেন। আর বাড়িতে গেস্ট এলে অবশ্যই চটজলদি বানিয়ে দিতে পারেন। আর এটা আপনারা ফ্রিজে ২ থেকে ৩ দিন স্টোর করে রাখতে পারেন। এভাবে বানালে নষ্ট হবে না। দেখুন, আমি তরমুজগুলো ভালো করে কেটে নিয়েছি। আর তরমুজের ভেতর থেকে আমি সব বিচিগুলো বাদ করে দিয়েছি। তো এখানে আমি বেশি কিছু অ্যাড করব না। পুদিনা পাতা অ্যাড করলাম এখানে আমি। পুদিনা পাতা খুবই উপকারী শরীরের জন্য। তো আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচেরও কম আমি দিলাম এখানে সল্ট। আর এখানে আমি একটুখানি মেশাবো ব্ল্যাক সল্ট। ব্ল্যাক সল্টটা আনলে এখানে টেস্ট বরাবর আসে। আর আমি এখানে চিনি দেবো পরিমাণ মতো। আমি এখানে পুরো তরমুজের জন্য আমি এখানে টোটাল ৪ চামচ চিনি অ্যাড করেছি। কারণ তরমুজটা খুবই মিষ্টি। আপনারা তরমুজটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর দেখতে তরমুজটা লাল আর কতটাই মিষ্টি। তো এখানে দেখুন, আমি সবকিছু উপকরণ দিয়ে দিচ্ছি। আর আমি এখানে ইউজ করতেছি লেমন। আপনারা চাইলে গোটা লেমন ইউজ করতে পারেন। আমি ২ টো স্লাইস লেমন দিয়েছি। এবার আমি মিক্সিতে জল ছাড়াই আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। জল ছাড়াই। আর আমি এটা খুবই হেলদি হবে। এখানে জুসটা খেতে অনেক সুস্বাদু হবে। গরমের দিনে এরকম জুস বানিয়ে বাড়িতে আপনারা অবশ্যই খান। দেখুন, আমি এখানে স্ট্রেনার দিয়ে ছেঁকবো না। কারণ এখানে আমি অনলি তরমুজের জুসটাই বেরিয়েছে। এখানে জল-টল কোনো কিছুই এড করিনি। তো এটা মোটাই থাকবে। এটা আমি পাতলা বা থিক এরকম করিনি। তো দেখুন, এখানে আমার হয়ে গেছে। নেক্সট বারেও আমি সেম তরমুজ-টরমুজ সবকিছুই দিয়ে আমি এটা পেস্ট করে নেবো। আর হ্যাঁ, এখানে আমি ছোট, ছোট করে চপিং করে তরমুজও এড করেছি। যাতে মুখে একটা দুটো পড়লে খেতে খুবই ভালো লাগবে। দেখুন, আমার এখানে অলরেডি ডান হয়ে গেছে তরমুজের জুস। তরমুজের শরবতটা আমি পাতলা করিনি। আমি রেখেছি ঘন, ঘন খেতে ভালো লাগবে বলে। এখানে আমি আইস নিয়ে নিয়েছি। আইস দিয়েছি পরিমাণ মতো ৪-৫ টা। তারপর আমি একটু, একটু করে জুস নিয়ে নেব। খেতেও যত সুন্দর আর দেখতেও তত সুন্দর হয়েছে। শরীরের পক্ষে খুবই হেলদি একটি জুস। অবশ্যই বাড়িতে আপনারা বানিয়ে খাবেন এই গরমের দিনে। আর বেশি, বেশি করে জল খাবেন যাতে শরীর ভালো থাকে। তো দেখুন, আমার একটা, একটা করে রেডি হয়ে গেছে। এবার আমি এখানে অল্প করে তরমুজ যে কিউব, কিউব করে কেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দেব। তো দেখুন, আমার এখানে পারফেক্ট তৈরি ওয়াটারমেলন জুস। তো আমি এখানে তরমুজের শরবতটা একটু ডেকোরেশন করার জন্য একটুখানি আমি দিয়ে দিয়েছি তরমুজের স্লাইস। আর দিয়ে দিয়েছি পুদিনা পাতা। আর আমি এখানে কিউব কিউব করে তরমুজও দিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও ততটাই সুন্দর হয়েছে। তো দেখুন, আমার একদমই রেডি তরমুজের জুস। আপনাদেরকে আমি ভালো করে শেয়ার করছি। দেখতে খুবই ভালো লেগেছে। অবশ্যই, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বলবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লেগে থাকলে
অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি। এরকম নতুনত্ব ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখুন কত সুন্দর লাগছে ওয়াটারমেলন মজিটোটা, দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও তত সুন্দর হয়েছে। দেখুন আপনাদের সাথে আমি শেয়ার করেছি। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপির সাথে। বাই বাই।